আমি এখন মগজ রান্না করব। এই যে মগজ একদম সেদ্ধ করে ধুয়ে একদম ব্রেন পরিষ্কার করে একদম করে নিয়েছি। এই যে ফাইনাল লুক সেদ্ধ করার পরে। এখন কড়াই চুলাতে চাপাইছি, এখন তেল দেব। বিসমিল্লাহ। তেল আমি আবার এই তরকারিতেই দেবো না, কি বলে কাঁচা জিরা সোমবারে দেবো না, আমি সবটাতে দিই না, যেটাই যায় ওটাই দিই আর কি। বিসমিল্লাহ। দুইটা তেজপাতা, দুইটা তরকারি রান্না করবো তো এর লেগে পেঁয়াজে তোলা কাটছি। আর একটা যে ই করবো, এটা কি বলে গরুর চাপ টাইপের হবে আর কি, মেখে রাখছি ওটা। বিসমিল্লাহ। লবণ দিয়ে দেবো তার মতো, লবণ। আদা বাটা, রসুন বাটা, আমার মশলা কষাতে পারে। আমি সব মশলা দিয়েছি, কষাচ্ছি, এখন হয়ে গেছে কষানো। এখন মগজটা দেবো, এখন হয়ে গেছে। বিসমিল্লাহ। এই যে মগজ, বিসমিল্লাহ। দেখছো না? আমি এটা এইভাবে করে করি, এটা কিন্তু পানি যাবে না। মশলাটা আমি একদম পানি দিয়ে কষাই নিই। একটু চাট মশলা দেবো, চাট মশলা। আমি যেহেতু মগজ তার জন্য দিয়েছি চাট মশলা। আমি যেহেতু অনেক ক্যালোরি থাকে। লেবু দেবো। বিসমিল্লাহ। চাট মশলা দিচ্ছি, করবো? ঠিক আছে। এই রেসিপির নাম হলো, এই রেসিপির নাম হলো বিফ আশা কারি। কারণ আমার ব্রেনটা যেটা ঢোকে আমি ওইটা রান্না করি। এই যে তেল দিয়েছি, একটা তেজপাতা, পেঁয়াজ দিচ্ছি এখন। পেঁয়াজ, সয়া সস, ভিনিগার,
আদা রসুন লবণ দিয়েছি, দিয়ে মিনিট করে রেখেছি। মানে আমি গোস্ত ঢেলে দেবো, কারণ গরু গোস্ত তো পেঁয়াজে তো ভাজতে হবে না। বিসমিল্লাহ। দিয়েছি এটাতে। এলাচ পাউডার, গোলমরিচ পাউডার, গোলমরিচ, দারচিনি পাউডার, হোমমেড মশলা আমার হাতের, ধনে জিরা। বেশি মশলা দিলেও টেস্ট হয় না। চাট মশলা, লবণ আমি আগে মেখে রাখছিলাম, দিয়েছি। তো ড্যাডি কিন্তু আমি কিন্তু এটাতে মরিচ দিই নাকি আজকে। আমি দেখি তো দেখি, 3-4টা শীত দিলে হয়ে যাবে। আমার মগজ হয়ে গিয়েছে। এই যে এখন বাচ্চারা খায়, বলবে কেমন হয়েছে। নিয়েছি এটা একটু ভালো হচ্ছে। আর এই যে একটু কাঁচা লঙ্কা দেবো, গোটা গোটাই দেবো, যার জন্য এটা তৈরি করছি সে ডাল কম খায়। এটা শুকনো শুকনো হবে। এই যে আয়শা রান্নাঘরের ভিত হয়ে গিয়েছে, এই চুলা বন্ধ। ধন্যবাদ। এখন ঢেলে নেব। তুমি তো খাও না, আমি খেয়েছি। কি আমার ভিপ রান্না করা হয়ে গেছে। আর আশা রান্নাঘরের ভিপ এই। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। টাটা। কেমন হয়েছে তোমার খাবার? ভেরি গুড।